যেই পাটকে একসময় বলা হতো স্বর্ণালী আঁশ, এখন সেই সোনালী ফসল চাষ করে কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে পারছেন না পাট চাষিরা। বেশ কয়েক বছর পর এবার সোনালী ফসল পাটের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে প্রায় 10 মণ করে পাট উৎপাদিত হয়েছে, কিন্তু এরপরেও কৃষকের মুখে নেই কোনো হাসি। খরচ যাই গেছে, কিন্তু কাটার সময় অনেক টাকা যে লাগতেছে, আর বিঘাতে 4-5টা করে লেবার লাগতেছে, আর জমির লাগানো পাট তুলতে মুশে গাড়ি লাগতেছে। এতে দেখা যাচ্ছে যে খরচের হারটা বেশি পড়ে যাচ্ছে, কিন্তু কামারে লাভ হচ্ছে না। কৃষকের দুশ্চিন্তার মূল কারণ পাটের পরিবহন। টানা বৃষ্টির কারণে পাটের ক্ষেত এবং পার্শ্ববর্তী এলাকাগুলো অতিরিক্ত কর্দমাক্ত হয়ে পড়ায় পাটের পরিবহন নিয়ে বেশ ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। 4000, 5000, 6000, 7000, 8000 পর্যন্ত লিচ্ছে মুশে গাড়ি। বিঘিপতি লিচ্ছে, তাতে গৃহস্থর খুব সংকট পড়ে গেছে, খুব লসে যাচ্ছে। এমন অবস্থায় কৃষকরা নির্ভর করছেন মহিষের গাড়ির উপরে। এই এলাকায় পাটের আবাদটা একটু বেশি হয়, এখন পাট কাটতে গেলে খরচ হয়, মুশে গাড়ি ছাড়া পাট ওঠে না চকের তেল, টানা মাঠ মুশে গাড়ি দিয়ে তুলতে হয়। পাবনার পাট চাষিরা জানান, চলতি মৌসুমের টানা বর্ষণে পাটের জমিগুলো অনেক গভীর কর্দমাক্ত হয়ে পড়েছে। এই কাদাপাড়ির মধ্যে জমি থেকে পাট কেটে তা মাথায় করে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা এক কথায় অসম্ভব। সেজন্য কৃষকরা প্রথমে জমি থেকে পাট কাটার পরে আটি বেঁধে এক জায়গায় জড়ো করে, এরপর মহিষের গাড়িতে করে তা অন্যত্র পরিবহন করেন। এই মহিষের গাড়ি ছাড়া অন্য কোনো ভাবে পাট তোলা যায় না? অন্যভাবে তোলা যায়, মাথায় করে রাস্তায় তুইলেই তবে ভ্যানে আনা যায়, তাছাড়া কোনো ব্যবস্থা নেই। কথায় বলে, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। পাটের পরিবহন নিয়ে কৃষকদের বিড়ম্বনা বাড়লেও এই অবস্থায় কপাল খুলেছে স্থানীয় মহিষের গাড়ি চালকদের। 1 বিঘা জমির পাট কেটে তা পরিবহন করে প্রতিটি মহিষের গাড়ি চালকরা আয় করছেন দূরত্ব ভেদে 4 থেকে 8,000 টাকা। পাটালারা খুব বিপদে পড়ে আছে, গাড়িওয়ালারা কাজ করতেছে, গাড়ি দিয়ে মাল আনতেছে, ওর একটু সুবিধা হচ্ছে, ওর একটু পয়সা বেশি পাচ্ছে, ওরে তো গাড়িও। তবে পাটের পরিবহন সংক্রান্ত ভোগান্তির পাশাপাশি চাষিদের দুশ্চিন্তার আরও বেশ কিছু কারণ রয়েছে। এবছর পাটের আবাদ সহ অন্যান্য খরচ বেশি হয়েছে। সার আর কীটনাশকের উচ্চ মূল্যের পাশাপাশি পাট কাটা থেকে শুরু করে শুকানো পর্যন্ত প্রতিটি পর্যায়ে অন্যান্য বছরের তুলনায় এবার বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পাট তো বিঘি পাশে বুনেছিলাম, যে কষ্ট, গাড়ি ঘোড়া দিয়ে কিছুই থাকতেছে না। তো এইসব জমি পাট গাড়িতে না নিলে তো কোনো উপায় নাই, প্রচুর খরচ। আবার কাটতে গেলে 1 বিঘি যেমন ধরেন 6টা 7টা 8টা করে পড়লেও তার 7-8 8,000 টাকা লাগতেছে। একটা পরের ধরেন 1000 থেকে 1200 টাকা করে একটা পরের দাম, মনীষীর দাম। আমার এখানকার চাষিরা বর্তমান খুব দুরবস্থায় আছে আর কি। 1.5 বিঘি পাট ছিল, পাট বোনার থেকে কাটা পর্যন্ত 15 থেকে 16,000 টাকা খরচ যাচ্ছে বিঘে ভর্তি। তার থেকে দেখা যাচ্ছে আমার এই পয়সায় পোষে না, যে পয়সা আমি বিক্রি করি এই পয়সায় আমার হচ্ছে না, পোষায় না। কৃষকরা আরো জানান, বর্তমানে পাবনার হাট বাজারগুলোতে মন প্রতি পাট বিক্রি হচ্ছে 3,600 টাকা থেকে 3,900 টাকার মধ্যে। এই দামে পাট বিক্রি করে তারা খুব একটা লাভের মুখ দেখতে পাচ্ছেন না। এখন কি করব, গরিব মানুষ আমরা, আমার তো করতেই হবে চাষি, আমরা যদি না পোষায় তাও করতে হবে। রাস্তাঘাট নাই, কিছু নেই, আমরা পাট আনতে পারি না, মহিষের গাড়ির দাম নেই বেশি। মহিষের গাড়ি 1 বিঘে বই 5,000 টাকা 6,000 টাকা নেয়, তাহলে কি করি আমরা পোষাই? লেবার খরচ, গাড়ি খরচ, কিছুই থাকছে না। কৃষকের লাভের কথা মাথায় রেখে পাটের উৎপাদন ব্যয়ের সাথে সঙ্গতি রেখে সরকারিভাবে মূল্য নির্ধারণ করা হলে কৃষক লাভবান হবে। আর কৃষক লাভবান হলে পাবনা তথা সারা দেশে পাটের উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।